হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখতে থাকেন তো ফলোটা কিন্তু অবশ্যই করবেন। তো চলুন, আজকে আবার সকালবেলা হাজির হয়েছে একটা খুবই সাধারণ রান্না নিয়ে। আমি কিভাবে করি সেটা দেখাবো। আমি আজকে দেখাবো 3-4 রকমের ডাল, বলা ভুল হবে, আরও 5 রকমের মতো ডাল একসঙ্গে মিক্সড করেছি। করে আজকে আমি এই ডালটা রান্না করবো। এই ডালটা আমি কিভাবে রান্না করি আমি আপনাদের দেখাবো। আর আপনারা যদি একবার এরকম ট্রাই করে দেখবেন, ডালটা ভাত, রুটি, লুচি সব দিয়েই ভীষণ ভালো লাগে। তো চলুন আমি দেখাই যে আমি 5 মিশালি একটা ডাল আজকে কিভাবে রান্না করি। এই দেখুন, এই যে সব রকম ডাল এই যে মিলানো রয়েছে। পুরো ডালটা এই যে মেশানো। আমি এই ডালটা এই যে কড়া বসিয়েছি, কারণ এতে এই যে কড়াইয়ের ডাল ফাল সব আছে, ওর জন্য আমি একটু খালি কড়াই একটু হালকা টেলে নেব। এই যে কড়াটা বসিয়েছি, খালি কড়াই একটু ডালটাকে নেড়ে চেড়ে নেব। খালি কড়াই নেড়ে চেড়ে নিয়ে আমি ডালটা পুরোটাই আপনাদের দেখাবো কীভাবে রান্না করি। দেখতে থাকুন। একটু খালি কড়ার মধ্যে খালি কড়াই এইভাবে একটুখানি আমি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ডালটা ধুয়ে তারপরে আমি সেদ্ধ বসাবো ডালটা। তো ছোলার ডাল, মটর ডাল, মুসুর ডাল, কলাইয়ের ডাল, মুগ ডাল সব আছে। সব রকম মিক্স করে একটা ডাল আজকে রান্না করে দেখাবো। এই যে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু কড়াই তেলে ভালো করে ধুয়েছি, ধুয়ে আর জলটা ঝরিয়ে ফেলেছি। এবার আমি এই যে প্রেসার কুকারে ডালটা দিয়ে দেবো। আমি একটা সিটি দিয়ে নেবো। খুব বেশি গলিয়ে ফেলবো না ডালটা, একটা সিটি কোনো রকমে পড়বে আর নামিয়ে দেব। একদম গলে গেলে ভালো লাগে না, ওর জন্য খুব বেশি গলাবো না। আর যেহেতু ছোলার ডাল আছে, নাহলে আমি এমনিই কড়াই বসিয়ে দিতাম সেদ্ধ। যেহেতু ছোলার ডাল ফাল আছে, সেদ্ধ হতে একটু দেরি হবে, সেজন্য আমি প্রেসারে দিয়ে দিলাম। তো সেদ্ধ করে নেব। এই যে দেখুন, আমি ডালটা এই যে সেদ্ধ করে রেখেছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়েছে, দিয়ে দেবো তেল, সর্ষের তেল। এই তেলটা গরম হলে আমি দেব ফোড়ন। ফোড়নে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, একটা এই যে দুটো তেজপাতা আর একটু জিরে, এটা আমি ফোড়ন দেব। আর এটা আমি ডালটা সেদ্ধ করেছিলাম হচ্ছে অল্প খানিকটা নুন আর একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছি। দেখুন এই যে, আর ফোড়নে এবারে এটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এটা আমি ফোড়নে দেবো। দুখানা তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে এই জিরেটুকু। আর এখানে রেখেছি হচ্ছে দেখুন একটু রসুন কুচি, একটু আদা কুচি, এইখানে হচ্ছে পেঁয়াজ, এই যে টমেটো, আর এই যে ধনেপাতা কুচি রেখেছি। এবার একে একে আমি সব দিতে থাকবো। দিয়ে দিলাম এই আদা কুচিটা, এবারে দিয়ে দেবো এই যে রসুন কুচিটা, একটু নেড়ে চেড়ে নেব। আর একটু তেল দিলাম। রসুনটা আর আদাটা একটু ভেজে নেব, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই
পেঁয়াজটা। বড় বড় দুখানা পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা বেশ লাল করে ভেজেছি, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে নুন দেবো। ডালে নুন দেওয়া আছে, আর এই মশলাপাতি টমেটোর মধ্যেই আমি একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আর দিয়ে দেবো হচ্ছে মশলাটা দেবো, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, এই গুঁড়োটা দেবো, দিয়ে একটু কষাবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে চিনি রেখেছিলাম, মিক্সচার চিনি। খুব ভালো করে আমি মশলাটা, এই পেঁয়াজ, টমেটো, মশলাপাতি সব একসঙ্গে খুব ভালো করে কষাবো। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। টমেটো একদম নরম হয়ে যাবে, গলে যাবে, ততক্ষণ আমি কষাতে থাকবো। মশলাটার সঙ্গে পেঁয়াজ, টমেটো একদম মিশে গেছে। এবারে আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। দিয়ে দেবো খানিকটা গরম জল। গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটতে দেবো ডালটা, খুব ভালো করে ফুটবে। এই যে ডালটা আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এই দেখুন ডালটা একদম হয়ে গেছে। এই যে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে একটু নামাবার আগে যে বাটার, একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি ডালটা নামিয়ে নেব। এই ডালটা আপনি রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, লুচির সঙ্গে, সবের সঙ্গেই খেতে পারবেন, খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবার আমি ডালটা নামিয়ে নিই। এই যে ডালটা আমি নামিয়ে নিয়েছি, একদম কমপ্লিট ডালটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।